একটি ঘোষণা, একটি ঘোষণা। বনের মধ্যে যদি কেউ কোনো নতুন ফল এনে মহারাজকে খাওয়াতে পারে, আর তা যদি মহারাজের ভালো লাগে, তাহলে তাকে পুরস্কার হিসেবে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। Animation box. একটি গাছে বাস করত টুনি ও তার ছানা। টুনি ছিল খুবই পরিশ্রমী। সে দিনরাত পরিশ্রম করে তার জমিতে স্ট্রবেরি চাষ করত, আর তার কাজে সাহায্য করত তার ছানারা। ওই বনেই আরেকটি গাছে বাস করত এক দুষ্ট কাক। সে ছিল খুবই পাজি। অন্যের ক্ষতি করাই ছিল তার প্রধান কাজ। সে সারাদিন এই বন থেকে ওই বনে ঘুরে বেড়াতো আর অন্যের ফলমূল চুরি করত। বাচ্চারা ওঠো, অনেক বেলা হয়ে গেল যে, স্কুলে যাবে না? হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নাস্তা করে নাও, স্কুলের সময় হয়ে যাচ্ছে। আমি তোমাদের নাস্তা তৈরি করে রেখেছি, এসে খেয়ে নেও। আচ্ছা মা, আমরা এক্ষুনি উঠে পড়ছি। টুনি রান্নাঘরে চলে গেল। এদিকে বাচ্চারা হাত মুখ ধুয়ে নাস্তা খেতে লাগলো। নাস্তা খেয়ে তারা স্কুলে চলে গেল, আর টুনি গেল তাদের স্ট্রবেরি খেতে। বনের মধ্যে শুধু টুনির একারই স্ট্রবেরি ক্ষেত রয়েছে, আর অন্য কারোর নেই। অনেকে এটি সম্পর্কে ভালো মতো জানেও না। নতুন ফসল লাগানোর কারণে টুনির মনে আনন্দ, সাথে ভয়ও রয়েছে অনেক। যদি বাজারে ভালো দাম না পায়, তাহলে সব পরিশ্রম তার বৃথা হয়ে যাবে। বাহ, গাছগুলোতে চমৎকার ফল দেখা যাচ্ছে। এবার আরেকটু যত্ন নিতে হবে যাতে ফলগুলো তাড়াতাড়ি পাকে। নতুন ফসল একটু আগে ভাগে বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে। টুনি তার স্ট্রবেরি খেতে আরও বেশি সময় দিতে লাগলো। পানি সেচ বাড়িয়ে দিল, সাথে সময় মতো পরিচর্যা করতে লাগলো। তার কিছুদিন পর টুনির স্ট্রবেরিগুলো পাকতে শুরু করলো, লাল টকটকে। দেখেই টুনির আর আনন্দ ধরে না। মন্ত্রী, এই মন্ত্রী, জি মহারাজ। এই আম আর লিচু খেয়ে তো মুখে কড়া পড়ে গেল। বাজারে কি আর অন্য কোনো ফল নেই? অন্য আর কি ফল আনবো মহারাজ? এই বনে তো এগুলো ছাড়া আর অন্য কোনো ফল পাওয়া যায় না। আচ্ছা, যাও, তুমি এক কাজ করো, মাইকিং করে দাও। বনের মধ্যে যদি কোনো পাখি আমাকে নতুন কোনো ফল খাওয়াতে পারে, তাহলে তাকে পুরস্কার হিসেবে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। দেখো কোনো নতুন ফল পাওয়া যায় কিনা। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি এক্ষুনি মাইকিং করার ব্যবস্থা করছি। মন্ত্রী বনের মধ্যে মাইকিং করতে শুরু করে দিল, আর অন্য পাখিরা তা শুনে চিন্তা করতে লাগলো পুরস্কারের আশায়, যদি 100 স্বর্ণ মুদ্রা পাওয়া যায়। একটি ঘোষণা, একটি ঘোষণা। বনের মধ্যে যদি কেউ কোনো নতুন ফল এনে মহারাজকে খাওয়াতে পারে, আর তা যদি মহারাজের ভালো লাগে, তাহলে তাকে পুরস্কার হিসেবে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। ঘোষণাটি চলে গেল টুনির কানে। সে তো মহা খুশি, কারণ যে ফল সে চাষ করেছে তা এই বনে আর কেউ লাগায়নি। পুরস্কার পেলে টুনিই তা পাবে। বনের মধ্যে এ নিয়ে অনেক কথা শুরু হয়ে গেল রাস্তার মোড়ে মোড়ে। টুনি, ঘোষণা শুনেছো রাজার মন্ত্রী কি বলে গেল? হ্যাঁ বলি শুনেছি। তোমার এবার কপাল খুলে যাবে, নতুন ফল লাগিয়েছো। যাও যাও, রাজার কাছে নিয়ে যাও। পাশেই কাক বসেছিল। সে বুলবুলির কাছে জানতে চাইল রাজা কি ঘোষণা দিয়েছে। কেন কাক, তুমি জানো না? না তো, জানবেই বা কি করে? সারাদিন তো ঘুমিয়ে থাকো ঘরে, বাইরের খবর তো কিছু রাখো না। মহারাজ ঘোষণা দিয়েছে যে মহারাজকে যে নতুন ফল খাওয়াতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। আর টুনি তো এবার নতুন ফল চাষ করেছে, তাই পুরস্কার টুনিই পাবে। বুলবুলির কথা শুনে কাক মনে মনে ফোন দিয়ে আটতে লাগলো। যে করেই হোক এই 100 স্বর্ণ মুদ্রা আমাকে হাতিয়ে নিতেই হবে। তুমি কি ফল লাগিয়েছো টুনি তোমার জমিতে? বিদেশি ফল, নাম স্ট্রবেরি। ও আচ্ছা, তাহলে তো তুমিই পুরস্কার পাবে আর অনেক ধনী হয়ে যাবে। যাও যাও, রাজার কাছে নিয়ে যাও তোমার এই নতুন ফল। হ্যাঁ, আর কিছুদিন যাক, স্ট্রবেরি পাকলেই নিয়ে যাব, এখনো পাকেনি তো। কাক সেখান থেকে চলে গেল তার ঘরের দিকে,
আর চিন্তা করতে লাগলো কি করা যায়। কিছুদিন পর এই 100 স্বর্ণ মুদ্রা যে করেই হোক আমাকে পেতেই হবে। টুনি তা পেলে অনেক ধনী হয়ে যাবে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। অনেক চিন্তা ভাবনা করে কাক সে রাতেই টুনির খেতে চলে গেল আর গিয়ে দেখলো গাছে অনেক লাল লাল ফল ধরে রয়েছে। বুঝতে পারলো এগুলোই স্ট্রবেরি ফল। একটা একটা করে সব ফল ছিঁড়ে কাক বস্তায় ভর্তি করতে লাগলো। সকাল হলে এই ফুল আমি রাজার কাছে নিয়ে যাব, আর রাজা আমাকে খুশি হয়ে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করবেন। আমি হয়ে যাব বনের মধ্যে সবচেয়ে ধনী। ভাবতেই যে কি আনন্দ লাগছে। কাক বস্তা ভর্তি স্ট্রবেরি নিয়ে ঘরে ফিরে আসলো আর মনের আনন্দে ঘুমিয়ে পড়ল। বাচ্চারা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল ঘুম থেকে উঠে স্ট্রবেরি ছিঁড়তে যেতে হবে, আর সেই স্ট্রবেরি নিয়ে যেতে হবে মহারাজার কাছে। যদি তার ভালো লাগে তাহলে আমাদের তিনি পুরস্কৃত করবেন। মা, তাহলে আমরা কাল স্কুলে যাব না, তোমার সাথে রাজার বাড়িতে যাব। আচ্ছা, ঠিক আছে, কাল স্কুলে যেতে হবে না তোমাদের। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। পরদিন সকাল হতেই টুনি তার ছানাদের নিয়ে স্ট্রবেরি খেতে গেল। গিয়ে টুনির মাথায় হাত। গাছের মধ্যে একটি ফলও নেই। কে যেন সব ছিঁড়ে নিয়ে গেছে। মা, মা, আমাদের গাছে তো একটি ফলও নেই। এগুলি কোথায় গেল? এগুলি কেউ চুরি করে নিয়ে গেছে। চলো আমরা ঘরে ফিরে যাই। টুনি খুবই হতাশ হলো আর ক্ষেত থেকে ফিরে গেল তার ঘরে। সে বুঝে উঠতে পারল না সে এখন কি করবে। মা, মা, আমাদের তো সব ফল হারিয়ে গেছে। তাহলে এখন আমরা কি নিয়ে মহারাজার বাড়িতে যাব? খালি হাতেই যাব। উপায় না পেয়ে খালি হাতেই চলল মহারাজের বাড়ি। সেখানে গিয়ে দেখে কাক স্ট্রবেরি নিয়ে মহারাজের সামনে দাঁড়িয়ে আছে আর মহারাজ তা খাচ্ছেন। এই দৃশ্য দেখে টুনি হতাশ হয়ে গেল। এগুলো তো আমার ফল, কাক কোথায় পেল? ফল খেয়ে রাজা খুব তৃপ্তি পেল। বাহ বাহ, চমৎকার ফল, খেতে ভারী মিষ্টি আর সুস্বাদুও। কাক, তুমি এই ফল কোথায় পেলে? হুজুর, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এই ফল আপনার জন্য নিয়ে এসেছি। আপনার ভালো লেগেছে? আপনার ভালো লেগেছে, এতেই আমি খুশি। আমি তো খুশি হয়েছি, এবার তোমারও খুশির ব্যবস্থা করছি। এই বলে রাজা মন্ত্রীকে আদেশ দিতে যাবে, ঠিক সেই সময় টুনি বলে উঠল, মহারাজ, আমি কিছু বলতে চাই। কি ব্যাপার টুনি, তুমিও কি নতুন কোনো ফল নিয়ে এসেছো? দাও দাও, খেয়ে দেখি। না মহারাজ, আমি কিছুই আনতে পারিনি। তাহলে কি খালি হাতে তালি বাজাতে এসেছো? টুনি তার স্ট্রবেরি চাষ থেকে শুরু করে হারানো পর্যন্ত সব ঘটনা রাজার কাছে তুলে ধরল। সব শুনে রাজা পড়ে গেল মহা চিন্তায়। আচ্ছা টুনি, এগুলো যে তোমার ফল তা তুমি কি করে প্রমাণ করবে? হুজুর, বিশ্বাস না হলে বনের আর 5টা পাখিকে ডেকে আনি, তারাই সাক্ষ্য দেবে। টুনির কথা শুনে রাজা বনের অন্য পাখিদের ডেকে পাঠালো। এই দৃশ্য দেখে তো কাকের মুখ শুকিয়ে কাঠ, আর মনে মনে ভাবতে লাগলো, এবার বুঝি ধরা পড়ে গেলাম, আর রক্ষে নেই। বনের অন্য পাখিরা সকলে আসলো আর তারা সকলে টুনির পক্ষে সাক্ষ্য দিতে লাগলো। মহারাজ, এই ফসল এই বনে একমাত্র টুনি চাষ করেছে। আমরা সকলে তার সাক্ষী। সে খুব পরিশ্রমী আর ন্যায়পরায়ণ। টুনি কখনো মিথ্যা বলে না। মিথ্যে বলছে তো ওই অলস কাক। সে এগুলি টুনির ক্ষেত থেকে চুরি করে এনেছে। তা না হলে পাবে কোথায়? সারাদিন তো সে ঘরে ঘুমিয়ে থাকে, চাষ করলো কখন? পাখিদের কথা শুনে কাক সেখান থেকে পালাতে যাবে আর অমনি রাজার সেনাপতিরা তাকে ধরে ফেলল। ধরে নিয়ে রাজার কাছে নিয়ে গেল। পাখিরা যা বলছে তা কি সত্যি কাক? সত্য স্বীকার করো, তা না হলে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কাক ভয়ে সব সত্য স্বীকার করলো। জি মহারাজ, আমি এগুলি টুনির ক্ষেত থেকে চুরি করে এনেছি। আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন কারো কিছু চুরি করব না। আমি তোকে ক্ষমা করব না, তুই টুনির কাছে ক্ষমা চা। সে যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে তোর মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হবে। টুনি, তুমি বলো কাকের কি শাস্তি দেব?
মহারাজ, কাক যখন তার দোষ স্বীকার করেছে তখন তাকে ছেড়ে দিন। না টুনি, তুমি যখন বলছো তাহলে তার মৃত্যুদণ্ড দিলাম না। সেনাপতি, এই মৃত্যুকে এক্ষুনি বন্দি করে কারাগারে নিয়ে যাও। কাককে বন্দি করা হলো আর টুনিকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হলো। তা নিয়ে টুনি মনের আনন্দে ঘরে ফিরে গেল তার ছানাদের নিয়ে। আর কাক রাজার কারাগারে বন্দি জীবন কাটাতে লাগলো।